হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। স্বাগত জানাই স্ট্যাটিক গুরুকুল চ্যানেলে। আজকে আমার বিষয় হলো প্রথম ভাষা অর্থাৎ বাংলা। ডাব্লিউবি আপার প্রাইমারি ও সিটেট উভয় এক্সামের ক্ষেত্রেই বাংলা একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বাংলা ক্লাসের জন্য তোমরা সকলেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া বাংলা ও অন্যান্য বিষয়গুলো আমাদের চ্যানেলে আপলোড করা হয় ভিডিও, তাই জন্য তোমরা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি আজকে বোধ পরীক্ষণ বিষয় সম্পর্কে একটি উদাহরণ শোনাবো। চলো, বোধ পরীক্ষণের বিষয়টি সম্বন্ধে তোমাদের আগে একটি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটি যদি তোমরা দেখে না থাকো তাহলে সেই ভিডিওটি আগে চটপট দেখে আসো, তারপর আজকের ভিডিওটি দেখো। তাহলে বোধ পরীক্ষণ বিষয় সম্পর্কে সেই ভিডিওতে বলেছি, সেই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হবে। আর আজকের ভিডিওটাই উদাহরণটি দেখে তোমরা আরও ভালো করে বোধ পরীক্ষণ বিষয় সম্পর্কটি বুঝতে পারবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে উদাহরণটি দেখে নেওয়া যাক। তোমাদের সামনে এখন বোধ পরীক্ষণের একটি গদ্যের অনুচ্ছেদ দেওয়া আছে। চলো এখন শুরু করি। 1906 খ্রিস্টাব্দে তখন শীতকাল, আসর বেশ গরম হইয়া উঠিয়াছে। উপাধ্যায় মহাশয় সবে মাত্র সন্ধ্যায় চাটিম চাটিম বুড়ি ভাজিতে আরম্ভ করিয়াছেন। বিপিনবাবুও পুরাতন কংগ্রেসী দল হইতে ভাঙিয়া পড়িয়াছেন। সারা দেশটা যেন নূতনের পরীক্ষায় বসিয়া আছে। আমি তখন সবে মাত্র সাধুগিরির খোলস ছাড়িয়া জোর করিয়া মাস্টারিতে মনটা বসাইতেছি, এমন সময় এক সংখ্যা বন্দে মাতারাম হঠাৎ একদিন হাতে আসিয়া পড়িল। ভারতের রাজনৈতিক আদর্শের কথা আলোচনা করিতে করিতে লেখক বলিয়াছেন, উই ওয়ান্ট অ্যাবসলিউট অটোনমি ফ্রি ফ্রম ব্রিটিশ কন্ট্রোল। আজকাল এই কথাটা হাটে মাঠে ঘাটে বাজারে খুব সস্তা হইয়া দাঁড়াইয়াছে, কিন্তু সেকালের বড় বড় রাজনৈতিক পাণ্ডারাও মুখ ফুটিয়া কথাটা বাহির করিতেন না। একেবারে ছাপার অক্ষরে ওই কথাগুলা দেখিয়া আমার মনটা টড়াক করিয়া নাচিয়া উঠিল। সেকালে নেতারা ভাজিতেন ঝিঙা আর বলিতেন পটল। যখন সেলফ গভর্নমেন্ট সম্বন্ধে বক্তৃতা করিতেন তখন তাহার পেছনে কলোনিয়াল কথাটা জুড়িয়া দিয়া শ্যাম ও কুল দুই রক্ষা করিতে চেষ্টা করিতেন। তাহাতে আইনও বাঁচিত, হাততাড়িও পড়িত। নির্বাসিতের আত্মকথা, অগ্নিযুগের কথা, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তোমাদেরকে প্রথমে আমি গদ্যের অনুচ্ছেদটি পড়ালাম। এখন সেই গদ্যের অনুচ্ছেদের কয়েকটি প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, উদ্ধৃত অনুচ্ছেদের কোন সময়ের কথা বলা হয়েছে? ক 1903 খ্রিস্টাব্দ, খ 1904 খ্রিস্টাব্দ, গ 1905 খ্রিস্টাব্দ, ঘ 1906 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর একের ঘ 1906 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, সারা দেশ কিসের প্রতীক্ষায় বসে আছে? ক পুরাতনের প্রতীক্ষায়, খ নূতনের প্রতীক্ষায়, গ রাজার প্রতীক্ষায়, ঘ মন্ত্রীর প্রতীক্ষায়। সঠিক উত্তর দুইয়ের খ, নূতনের প্রতীক্ষায়। পরের প্রশ্ন, গরম শব্দের বিপরীত শব্দ কি? ক তরল, খ কঠিন, গ ঠান্ডা, ঘ উত্তপ্ত। সঠিক উত্তর তিনের দাগের গ, ঠান্ডা। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখছি, এই যে আজকের ক্লাসগুলো করাচ্ছি, এই ক্লাসগুলোর পিডিএফ নোটস তোমরা পেতে চাইলে স্ট্যাটিক গুরুকুল টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে এসে জয়েন হয়ে যাও। সেখানেই তোমরা এই নোটসগুলো খুব সহজেই পেয়ে যাবে। আর হ্যাঁ, চ্যানেলে কিন্তু প্রত্যেকটা সেকশনের ক্লাস হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা 8টার সময়। আপার প্রাইমারি ক্লাস নিয়ে আমরা চলে আসি তোমাদেরই জন্য, তাই প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখবে আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। কার হাতে বন্দে মাতরম পত্রিকাটি পৌঁছালো? ক বিপ্লবীদের হাতে, খ ইংরেজদের হাতে, গ ছাত্রদের হাতে, ঘ লেখকের হাতে। সঠিক উত্তর চারের দাগের ঘ, লেখকের হাতে। পরের প্রশ্ন, নূতন শব্দটির পদ পরিবর্তন করলে হবে? ক নূতনের, খ নূতনত্ব, গ নূতনীয়, ঘ কোনোটাই ন।
সঠিক উত্তর 5-এর দাগের খ, নূতনত্ব। পরের প্রশ্ন, উদ্ধৃতিটির লেখক কে? ক. উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, খ. শৈলজানন্দ মুখোপাধ্যায়, গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঘ. নারায়ণ গঙ্গোপাধ্যায়। সঠিক উত্তর 6-এর দাগের ক, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, লেখকের পেশা কি? ক. ওকালতি, খ. ডাক্তারি, গ. মাস্টারি, ঘ. রাজমিস্ত্রি। আমরা অনুচ্ছেদে কি পড়েছি? 7-এর দাগের গয়ের অ্যান্সারটা সঠিক, মাস্টারি। পরের প্রশ্ন, কে পুরাতন কংগ্রেসি দল থেকে ভেঙে পড়েছিলেন? ক. লেখক, গ. উপাধ্যায় মহাশয়, ঘ. বিপিনবাবু, ঘ. এদের কেউই নয়। সঠিক উত্তর 8-এর দাগের খ, বিপিনবাবু। পরের প্রশ্ন, কারা ঝিঙা ভাজতেন আর পটল বলতেন? ক. শেকারের নেতারা, খ. শেকারের ইংরেজরা, গ. শেকারের রাজারা, ঘ. শেকারের মাস্টাররা। সঠিক উত্তর 9 দাগের ক অ্যান্সার, শেকারের নেতারা। আমাদের আজকের ক্লাসে শেষ প্রশ্ন, উই ওয়ান্ট অ্যাবসলিউট অটোনমি ফ্রি ফ্রম ব্রিটিশ কন্ট্রোল। এর বাংলা অর্থ হলো, ক. আমরা স্বাধীনতা চাই, খ. আমরা স্বায়ত্তশাসন চাই, গ. আমরা ইংরেজ অধীনতা মুক্ত হতে চাই, ঘ. আমরা ইংরেজ অধীনতা মুক্তপূর্ণ স্বরাজ বা স্বায়ত্তশাসন চাই। সঠিক উত্তর 10-এর দাগের ঘ অ্যান্সারটা সঠিক, আমরা ইংরেজ অধীনতা মুক্ত স্বরাজ বা স্বায়ত্তশাসন চাই। এসে গেছি আমার ক্লাসের অন্তিম পর্বে, আমাদের শেষ অংশে, যেখানে আমরা কিন্তু বলছি যে তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও, এবং আর ফ্রি পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই স্ট্যাটিক টেলিগ্রাম অফিসিয়াল গুরুকুল চ্যানেলে চলে আসো। এখানে তোমরা সমস্ত বিষয়ের নোটস পাবে। আর হ্যাঁ, আমাদের পেইড মক টেস্টের জন্য ব্যাচ আছে, সেইখানে পেইড কোর্স যদি তোমরা পারচেস করতে চাও তাহলে সোজা আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, আর আরও ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, সেখানে তোমাদেরকে সব বলে দেওয়া হবে। এবং তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আমাদের চ্যানেলকে ফলো করো, তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে আশা করছি। নমস্কার।